এরপর আল্লাহ রাসূল বললেন, দা'হু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম ইউমরাকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমি মিনার রামিয়া। আল্লাহ রাসূল বললেন, উমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। আল্লাহ রাসূল বললেন, দাহু, বাদ দাও, ফাইন্না আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম। তার এমন কিছু সঙ্গী আছে যাদের সালাতের সামনে তোমাদের যে কেউ নিজের সালাতকে তুচ্ছ মনে করবে, অর্থাৎ তাদের সালাত দেখলে, নামাজ দেখলে মনে হইব তার চেয়ে নামাজি, তার চেয়ে আমলদার আর কেউ নাই। এরপর কি, ওয়াসিয়ামাহু মা'a সিয়ামিহিম, তার রোজা দেখলে, তার সাহরি দেখলে, তার রোজা পালন দেখলে মনে হইব তার চেয়ে রোজাদার আর তার চেয়ে সিয়াম পালনকারী আর কেহ নাই। এরপর ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম, তাদের কুরআন পাঠ যদি তুমি দেখো, যদি অবলোকন করো, হে ওমর, হাদিস সাক্ষী হে ওমর, তারা এমন ভাবে কুরআন পাঠ করে, তাদের কুরআন পাঠ করলে মনে হবে তার চেয়ে কুরআন পাঠকারী আর কেউ এই পৃথিবীর বুকে নাই। কিন্তু তাদের এই কুরআন শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই কুরআন তাদের অন্তরে হেদায়েতের নূর পয়দা করে না। ইমরাকুনা মিনাদ দীনি কামা ইমরাকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে এত দ্রুত বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই প্রকৃতির মুসলিম নামদার এই মুনাফিক হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। সহিহাইনের বর্ণনা এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল মুনাফিকদের ব্যাপারে যখন বারবার ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করছিলেন, এর জবাবে আল্লাহর রাসূল বলেন, ইন্নী লাম উমার আইয়ানকুবা আন কুলুবিন নাসি ওয়ালা আশাক্কা বিতুনাহুম। ওমর অথবা সাহাবীদের উদ্দেশ্যে বলছেন যে আমাকে মানুষের হৃদয়ে ছিদ্র করে অথবা পেট বিদীর্ণ করে ইমানের উপস্থিতি দেখার জন্য নির্দেশ দেওয়া নাই। অর্থাৎ আমাকে আল্লাহ এই দায়িত্ব দেননি যে তাদের ভিতর, তাদের পেট পারিয়া অথবা পেট ছিদ্র করে তাদের হৃদয়ে ইমান আছে কিনা এই বিষয়টা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। অনেক লম্বা আলোচনা, সিরাত নিয়ে বসি, সিরাত আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে সরওয়ারে আলম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে ইবনে হিশাম, খুব চমৎকার ভাবে আল্লাহ রসুলের বিপ্লবী জীবনটা আলোচনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো বললাম মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে বেশি বেশি দুশ্চর্চা করে, কিন্তু অমুসলিমদের ব্যাপারে তাদের নীরবতা। এটা আবার আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে বনি ইসরাইলের বৈশিষ্ট্য। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, তারপরেও আল্লাহর রাসূল বলেছেন সাহাবীরা প্রায় সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এদের ব্যাপারে আপনি এত নীরব কেন, বা এদের ব্যাপারে আপনি কোনো কথা বলছেন না কেন? আল্লাহর রাসূল বলতেন, এদের ব্যাপারে কঠোরতা এই জন্য অবলম্বন করি না, কেননা আমার আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। কি করেছেন? ফয়সালা করে দিয়েছেন। কে? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ কইরা, আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী দিয়ে কইরা যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা অবশ্যই অবশ্যই মুনাফিক। এবং এরা শুধু মুনাফিক নয়, এদের প্রত্যেকটা কথায় কাজে মিথ্যার ফুলঝুরি